আজকে অত্যন্ত আগ্রহ নিয়ে আমার বিপক্ষ দলীয় বন্ধুদের বক্তব্য শোনা শুরু করলো। অত্যন্ত হাস্যকরভাবে বলতে হচ্ছে যে তারা আজকে বিতর্ক করেনি, বরং একটা রসালো আয়োজনের অবতারণা করেছে। আজকে তার বিতর্কের যে মূল বিষয়টি ছিল অতি ব্যবহার, যেটা আমরা শুরু থেকে বারবার বলে যাচ্ছি, অতি ব্যবহার, সেটাকেই তারা ধরতে ব্যর্থ হয়েছে। তারা আজকে বারবার ইন্টারনেটের সুফলের কথা বলে গেছে, কিন্তু সুফল কিভাবে অতি ব্যবহারের মধ্যে পড়ে সেটা তারা আজকে বর্ণনা করে দিতে পারেনি মাননীয় মডারেটর। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমি চাচ্ছি কিছু বলবো সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আজকে তাদের প্রথম এবং দ্বিতীয় বক্তা ইন্টারনেটের অনেক সুফল এবং ইন্টারনেট আমাদের কিভাবে বই পড়তে উৎসাহিত করে তা বলে গেলেন, কিন্তু বিতর্কের বিষয় ছিল ইন্টারনেটের অতি ব্যবহার। ইন্টারনেটের সুফল আমাদের বই পড়তে আগ্রহী করে কিনা তা নয় মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, আজকে তারা বলে গেছেন যে ইন্টারনেটের মাধ্যমে মানুষ বইয়ের প্রতি আগ্রহ হচ্ছে, এবং তারা এমনভাবে বিতর্কের প্রেক্ষাপটের অবতারণা ঘটিয়েছেন যে বই বিমুখতার যে বিষয়টা সেটা এখানে এক্সিস্টই করে না। তারা আজকে এমন প্রেক্ষাপটের কথা বলে গেলেন যে সবাই অনেক বেশি বই পড়ছে এবং এর পেছনে মূল ক্রেডিটটা স্মার্টফোনের, তাই সহজভাবে স্মার্টফোন কখনো অন্যতম কারণ হয়ে যেতে পারে। কিন্তু তারা আজকে যেটা দেখাতে ব্যর্থ হয়েছে, তারা আজকে প্রমাণ করে দিয়ে যেতে পারেননি যদি ইন্টারনেট অন্যতম কারণ না হয়, তাহলে একবিংশ শতাব্দীতে এসে বই বিমুখতার যে ক্রমবর্ধমান স্কেলটা আছে, ক্রমবর্ধমান গ্রাফটা আছে, তার পেছনে অন্যতম কারণ কি হবে যদি সেটা স্মার্টফোন না হয় মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, আজকে আমাদের প্রথম বক্তা অধৈর্য মস্তিষ্কের কথা বলে গিয়েছেন এবং দ্বিতীয় বক্তা এসে বলে গিয়েছেন এই স্ক্রিন আসক্তি কিভাবে আমাদের অভ্যাসকে স্থানচ্যুত করে দিচ্ছে। এবং আমি দেখাতে চাই এই দুইটার যে সমন্বয়, সেখানে আমরা এমন একটা গ্রাহকে পরিণত হচ্ছি যারা অগভীর তথ্যের মধ্যে ভেসে বেড়াই। এবং আমরা যখন শুধুমাত্র ফেসবুকে একটা রিলস দেখি, তার মধ্যে আমরা যখন একটা তথ্য জানতে পারি, আমরা ধরে নিই যে আমরা অনেক কিছু জেনে গেছি। এবং যখন আমরা এটা ধরে নিচ্ছি যে স্মার্টফোনে একটা রিলস দেখে আমরা অনেক কিছু জেনে গেছি, তখন খুব দুঃখে আমরা আসলে অনেক বেশি সময় ব্যবহার করবো বই পড়তে, এবং এটাই আসলে বই বিমুখতার অন্যতম কারণ। আজকে তারা অন্যতম কারণ এবং প্রধান কারণের মধ্যে যে পার্থক্যটা সেটা ধরতে পারেনি। আজকে তাদের প্রথম বক্তা অত্যন্ত হাস্যকরভাবে বলে দিয়ে গেলেন আমরা নাকি প্রধান কারণকে উল্লেখিত করছি, কিন্তু আমাদের কোনো বক্তা প্রধান কারণ শব্দটি উল্লেখ করেন। আমরা বারবার বলে গিয়েছি অন্যতম কারণের কথা মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকে আপনি যখন ইন্টারনেটে কোনো একটা রিলস দেখেন এবং তার মাধ্যমে কোনো একটা চটকদার তথ্য জানতে পারেন, আপনি একটা আত্মতৃপ্তি পান যে ওয়াও আমি তথ্যটা জেনে গেছি। ফলে বই পড়ার যে মূল উদ্দেশ্য তথ্য বা বিনোদন, এই দুইটার একটা আপনার আসলে লাগছে না। তো আপনি বইটা কেন পড়বেন যেখানে তথ্য বিনোদন দুইটারই একটা অগভীর ছন্দ আপনি শুধুমাত্র স্মার্টফোন স্ক্রলিং এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। ঠিক এই কারণে আমরা স্মার্টফোনকে অন্যতম একটা কারণ বলছি মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, বাংলাদেশের ইতিহাসে বই পড়া বা বই বিমুখ প্রজন্ম হিসেবে যদি কাউকে ধরা হয়, তবে সবচেয়ে বেশি সেটা ছিল 90-এর দশক এবং 0-এর দশকে, যখন সেবা প্রকাশনের রোমাঞ্চকর উপন্যাস কিংবা হুমায়ুন কথা সাহিত্যের একটা গণজাগরণ সৃষ্টি হয়েছিল। এবং ঠিক ওই সময় কিন্তু স্মার্টফোন এবং ইন্টারনেটের কোনো অস্তিত্ব ছিল না মাননীয় মডারেটর। তখন বিনোদনের একমাত্র উপায় ছিল এই বই পড়া আর বাইরে খেলতে যাওয়া। যদি বাইরে খেলতে যাওয়াটাকে আপনি দূরে রাখেন, তাহলে বই পড়াই হয়ে উঠেছিল তখন বিনোদনের অন্যতম উৎস। তো মানুষ বাই ডিফল্ট বই পড়তো এবং বই বিমুখ হওয়ার কোনো প্রসঙ্গ ছিল না। কিন্তু 0-এর দশকের পর যখন বাংলাদেশের প্রেক্ষাপটে স্মার্টফোন, ফেসবুক, ইন্টারনেট এগুলো আসতে শুরু করলো, তখন আমরা বিনোদনের আরেকটা মাধ্যম পেয়ে গেলাম এবং বই পড়ার যে প্রয়োজনীয়তা বা বই পড়ে আমরা যে বিনোদন নিব, এই সুযোগটাই আমাদের মধ্যে আর থাকলো না। এরপর বই মানুষ কখন পড়ে? আমাদের যে সমাজ ব্যবস্থা, সেখানে আমরা কখনোই সারাদিন বই পড়ার আশা করতে পারি না। বই মানুষ পড়বে তার অবসর। এখন এই অবসর সময় যদি আমরা রিলস স্ক্রলিং এর ব্যয় করি, তখন তো বই পড়বে একজন মানুষ অবসরে, সেটা আমরা আশা করতে পারি না মাননীয় মডারেটর। আজকে তারা ইবুকের কথা বারবার বলে গেলেন, কিন্তু আপনি যদি ইবুক ওপেন করেন, আপনি সেখানে কতক্ষণ নিজের মনোযোগ ধরে রাখতে পারেন? যেমন আমাদের প্রথম বক্তা অলরেডি দেখিয়ে দিয়ে গেছেন যে আমাদের মনোযোগের স্প্যান কিভাবে একটা গোল্ড ফিশের চেয়েও কম মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, আজকে ইবুকের ব্যবহারকে যদি আমরা ধরেও নিই যে ভালোভাবে ব্যবহার করা হচ্ছে, তাহলে কিন্তু এটা ইন্টারনেটের সুব্যবহারের মধ্যে পড়ে, এটা ইন্টারনেটের অতি ব্যবহারের মধ্যে পড়ে না, যেটা কিনা আমাদের বিতর্কের টপিকের সাথে সাংঘর্ষিক। আজকে তাদের দ্বিতীয় বক্তা আসলে পরোক্ষভাবে আমাদের বিতর্কের পক্ষেই বলে দিয়ে গেলেন। তিনি আজকে বলে গেলেন যে অন্যতম কারণে যদি হয় আমাদের বিতর্কে আজকে বের করা উচিত অন্যতম কারণ কোনটা, কিন্তু অন্যদিকে তারা নিজেরা ইন্টারনেটের সুনাম করে দিয়ে গেলেন, যেখানে তারা আমাদেরই বলছেন আমরা কেন ইন্টারনেটের দুর্নাম করছি, যেখানে তাদের নিজেদের পুরো বক্তব্যে ভিত্তি দাঁড়িয়ে আছে ইন্টারনেটের সুনাম করার মাধ্যমে মাননীয় মডারেটর। তাই আমি পরিষ্কার আবারও বলতে চাই, আজকে বিতর্কে আমাদের বিপক্ষ দল তাদের বিতর্কের ভিত্তি প্রস্তুতি স্থাপন করতে ব্যর্থ হচ্ছে।